এই ভিডিওতে আগামী 24 ঘন্টা পর্যন্ত আমি 24 লিটার পানি খেতে চলেছি। আর স্বাভাবিকভাবে আমি এটা জানি, এখন আমার অবস্থা যতটা ভালো, ভিডিওর মাঝখানে আমার অবস্থা অনেকটা খারাপ হয়ে পড়বে। জানি না রাত্রে কি আমি বমি করে দেবো কিনা, পারফেক্টলি গুনিনি, তারপর আই থিঙ্ক 25-26 বারের বেশি আমি প্রস্রাব করেছি। মনে হচ্ছে একটা ভুল কাজ করেছি, কিন্তু চ্যালেঞ্জের পরে তো এটার এফেক্ট রয়ে যাবে। এখন তো আরো অবস্থা খারাপ ভাই। এখন সময় 12টা 4, আর আগামীকাল 12টা 4-এর সময় এই চ্যালেঞ্জ শেষ হবে। দেখা যাক। চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে। জানি না এটা পারবো কিনা। লেটস গো। আমাকে একটা প্ল্যানের মধ্যে দিয়ে যেতে হবে, কারণ আমি যদি এটা হিসাব করি যে 24 ঘন্টা আমি প্রতি ঘন্টা 1 লিটার করে পানি খাবো, তাহলে সেটা সম্ভব হবে না, কারণ ঘুমের সময় আমার পানি খেতে পারবো না, প্লাস আরও সমস্যা হবে। তাই আমি চাচ্ছি যে প্রতি ঘন্টা 1.2 অথবা 1.3 লিটার পানি খেতে, তাহলে আশা করছি হয়ে যাবে। দেখা যাক বাকিটা। গাইস, এখন বাজে 1টা 4, 1 ঘন্টা হয়ে গেল, কিন্তু আমি মাত্র হাফ লিটার পানি খেয়ে শেষ করেছি। এটা বেশ বাজে একটা কথা ভাই। এখন আমি টানা 1 লিটার পানি খাবো, প্লাস আরো কিছুটা বেশি খাবো, কারণ টিকে থাকতে গেলে আমার এটা করাই লাগবে। তা না হলে পরবর্তীতে আমার বিপদে পড়তে হবে অনেক বড়। আমার বড় বড় নিঃশ্বাস নিতে হচ্ছে, তা না হলে আমি পানিটা পারফেক্টলি খেতে পারবো না। প্রথম প্রথম মনে হচ্ছিল যে চ্যালেঞ্জটা তেমন একটা কঠিন হবে না। ফাইনালি আমার 1 লিটার পানি কমপ্লিট হয়েছে। আর এই 1 লিটার পানি আমার তেমন একটা ভালো লাগেনি, কারণ এটা কেনা পানি ছিল। তাই এখন আমি আমার ঘরের পানি খাবো। এবার আশা করছি আমার পানি খেতে তেমন একটা সমস্যা হবে না, কারণ এই পানিটা আমার বেশ ভালোই লাগে। আশা করছি 1.2 অথবা 3 লিটার পানি খাওয়া হয়ে গেছে। আমি আশা করছি না যে আমার দুপুরে আর খাওয়া লাগবে, কারণ আজকে সারাদিন আমার শুধু পানিই খেতে হবে। দেখছি তারপর কিছু একটা খেয়ে রাখতে হবে, তা না হলে আমি অসুস্থ হয়ে পড়বো। তাই দেখা যাক কি খাওয়া যায়। গাইস, চ্যালেঞ্জটা শুরু হয়েছে, এখন পর্যন্ত 1 ঘন্টা 40 মিনিট হয়েছে, আর আমার 1.5 লিটারের বেশি পানি খাওয়া হয়েছে। আর এই প্রথমে আমার প্রস্রাব এসেছে, আর আমি এখন প্রস্রাব করব। সাফন, তোর কি মনে হয় ভাই, এই চ্যালেঞ্জটা পুরোটা কমপ্লিট করতে গেলে আমার কয়বার হ্যাঁ, কি মনে ভাই হয়? আমার জানা নেই। গেস কর। এই 20 বারের মতো হয়তো। আই থিঙ্ক 50 বারের বেশি হবে। মানে চ্যালেঞ্জের মধ্যে হয়তো বা 20-25 বার এমন হবে, কিন্তু চ্যালেঞ্জের পরে তো এটার এফেক্ট রয়ে যাবে। ও মাই গড, একটু হালকা হালকা মনে হচ্ছে ভাই, মনে হচ্ছে যেমন শেষ হচ্ছে না, আনলিমিটেড হয়ে গেছে। গাইস, আমার মা আমাকে ভাত খেতে বলছে, কিন্তু ভাত বেশ ভারী খাবার, তাই আমি ভাত না খেয়ে কলা রুটি খাচ্ছি এবং সাথে পানিও খাচ্ছি। অলমোস্ট 2 লিটার শেষ হয়ে যাবে। আহ, এভাবেই হয়তো আজকে থাকতে হবে। আমি ভাবছি রাত্রে কি খাবো। রাত্রে কোনো একটা হালকা খাবার খেয়ে নেবো, যাতে আমার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে বেশ সুবিধা হয়। তাহলে আমি খাই। 2 লিটার পানি খাওয়া শেষ হয়েছে, আর আমি এইখানে দুটো দাগ দিয়ে রাখছি হিসেব করার জন্য, যাতে আমি আউলিয়ে না যাই। এখানে আরো 22টা দাগ দেওয়া লাগবে। এরপর আমি আমার ফোনে ভিডিও এডিট করছিলাম এবং পাশাপাশি চ্যালেঞ্জ কমপ্লিট করছিলাম। গাইস, আমি 4 বোতল, আর এই বোতলের অর্ধেক, মানে 4.5 বোতলের মতন শেষ হয়েছে, আর আমার এখনই বেশ হেঁচকি আসছে, আর আর আমার বেশ বমিও আসছে। আমার আমার খুবই খারাপ লাগছে। আমার কোনো ডক্টরের কাছ থেকে পরামর্শ নিয়ে এই ভিডিওটা বানানো উচিত ছিল। জানি না, কারেন্টলি এই ভিডিওটা আমার মাথায় আসলো আর আমি বানানো শুরু করে দিলাম। মনে হচ্ছে একটা ভুল কাজ করেছি। যাই হোক, এখন যেহেতু বিকেল হয়েছে, তাই আমার ফুটবল খেলতে যেতে হবে। গাইস, আমি এখন খেলতে যাচ্ছি, তবে আমি এখন চ্যালেঞ্জ কমপ্লিট করব। আর কেবলমাত্র 4 ঘন্টা 10 বা 15 মিনিটের মতন হয়েছে, আর এতে আমার প্রস্রাব করা লাগছে 8 বার। ইভেন এখন আমার কিছুটা মনে হচ্ছে। আর একদিনে একটা মানুষের সাধারণত 3-4 লিটার পানি খাওয়া মানে তার পারফেক্ট হয়, কিন্তু ভাই অলরেডি আমি 5 লিটার খেয়েছি, আর কয় লিটার খাওয়া লাগতে পারে আই এম নট শিওর ব্রো। এরপরে একটু খেলছিলাম, একটু পানি খাচ্ছিলাম, এভাবে চালিয়ে যাচ্ছিলাম। আর গাইস দেখো, মানুষ আমাদের ভিডিওতে আসতে পেরে কতটা খুশি। যাই হোক, খেলা শেষে আবার আমি আমার চ্যালেঞ্জ কমপ্লিট করতে শুরু করি। গাইস, ফাইনালি 7 লিটার পানি খাওয়া হয়েছে, আর আমার অবস্থা এখন অনেকটাই খারাপ। জানি না রাত্রে কি আমি বমি করে দেবো কিনা। এখন আর আমি ওরকম সিওরিটি দিতে পারছি না যে আমি শিওর চ্যালেঞ্জ কমপ্লিট করবো, কারণ প্রথম দিকে আমি চ্যালেঞ্জটা যতটা সোজা মনে করেছিলাম, না মানে আমি সোজা না, অবভিয়াসলি কঠিন মনে করেছিলাম, বাট তারপর ভেবেছিলাম
কষ্ট করলে পেরে যাও। প্রথম দিক থেকে আমি 1 লিটার 1.5 লিটার একটু এরকম করে খাচ্ছিলাম, তাতে অবস্থা খারাপ হয়ে পড়ছিল, আর এখন তো আরো অবস্থা খারাপ ভাই। এরপর আমি আমার ফেভারিট টিম বার্সেলোনার খেলা দেখছিলাম এবং পানি খাচ্ছিলাম। আর খেলা দেখতে দেখতে যখন রাত 11টার বেশি বেজে যায় তখন আমার প্রচণ্ড খিদে পায় আর আমি ভাত খেয়ে ফেলি। গাইস এইমাত্র আমি খাবার খেয়েছি, ভাত খেয়েছি, অবভিয়াসলি ভারী খাবার, কারণ দুপুরবেলা আমি এমনিতেই কিছু খাইনি পানি খাওয়ার জন্য। এখন রাতে এসে ভাই আমার বেশ খিদে পেয়েছিল। আমি সন্ধ্যার দিকে আবার রুটি কলা খেয়েছিলাম, দুপুরে একবার সন্ধ্যার দিকে একবার, কিন্তু তারপরও কেমন যেন একটা মানে ভাত খেতে ইচ্ছে করছিল, ভাত অথবা রুটি। তারপর আমি ভাতেই খেয়ে নিলাম। আর জানি এতে একটু কষ্ট হবে চ্যালেঞ্জটা কমপ্লিট করতে, বাট কী করবো ভাই, আমার তো বেঁচে থাকতে হবে, তাই না? তারপরও ভাই, যদি রাত্রের মধ্যে আমার প্ল্যান হচ্ছে রাত 12টার আগে আগে আমি 10 বোতল শেষ করে রাখবো, এবং কালকে সকাল 7টা থেকে শুরু করে 12টার মধ্যে আমি বাকি 14 বোতল শেষ করে ফেলবো। 14 বোতল 5 ঘন্টায় অনেক ক্রিটিক্যাল হয়ে পড়বে, বাট তারপর আমি এভাবে করার ট্রাই করব। জানি না ভাই কি হবে। পুরো রাতটা আমি ঘুমোতে চেয়েছিলাম, কিন্তু আমার সাথে যেটা হয়েছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ব্রো এখন সকাল 6:30 আর আমি এখন হাঁটতে এসেছি পানি না খেয়ে। এর কারণ হচ্ছে যদি আমি হাঁটি তাহলে কিছুটা পরিশ্রম হবে, এর কারণে আমার পানি খেতে বেশ সুবিধা হবে। আর সকালবেলা আমি এদের সাথে হাঁটতে এসেছি। হেই ব্রো, তোমাদের কি মনে হয় এটা প্রেডিক্ট করো আমাকে নিয়ে, আমি কি 12টার মধ্যে বাকি 14 লিটার পানি খেয়ে শেষ করতে পারবো? 12টার মধ্যে? হ্যাঁ। অসম্ভব, অসম্ভব। আহ, আমারও কিছুটা। bro, তোমার কি বলো? তোমার কি- ইম্পসিবল। সে বলছে ইম্পসিবল। দেখা যাক। অ্যাকচুয়ালি গাইস আমার 12 লিটার শেষ হয়েছে, যেটা মাত্র অর্ধেক। আর চ্যালেঞ্জের কথা যদি বলি, আর মাত্র 2.5 ঘন্টার মতন সময় আছে। আমি চ্যালেঞ্জটা বোধহয় হেরেই যাব, কিন্তু হারলেও ভাই আমি বাজেভাবে হারতে চাই না। আমি পারফেক্টলি গুনিনি, তারপর আই থিঙ্ক 25-26 বারের বেশি আমি প্রস্রাব করেছি। গাইস এখন 11টা 40 বাজে, আর মাত্র 20-25 মিনিটের মতন আছে। আর আমি আমার 16 লিটার অলমোস্ট হয়ে গেছে, মানে 16 লিটারই হয়ে গেছে। আমি তো বুঝে গিয়েছি যে চ্যালেঞ্জ আমি কমপ্লিট করতে পারবো না, তবে এখন আমি একটা বাজে রিস্ক নেব। যদি কোনো ছোটোখাটো সমস্যা হয়েও থাকে আমি ওটা ম্যানেজ করে নেওয়ার ট্রাই করব, কিন্তু আমি এখন একটা বড় রিস্ক নেব, আর সেটা তোমরা এখনই দেখতে পাবে। এটাই হয়তো বা সবচেয়ে বড় রিস্ক, যে আমি জানি একটু পর আমার বমি হয়ে যাবে, তারপর আমি এটা করছি শুধুমাত্র তোমাদের জন্য। আর মাত্র 4 মিনিট আছে 12টা বাজতে, আর 12টা বাজার পরেও আমরা 4 মিনিট পাবো। দেখছি। আমি আশায় ছিলাম কখন আমার বমি হবে, এবং ফাইনালি একটা সময় পর আমি মাত্র বমি করেছি, আর শুধুমাত্র পানি বের হয়েছে, কারণ পেটের ভিতরে তেমন একটা কিছু নেই। আর তুমি যখন প্রচুর পরিমাণে পানি খাবে তখন তোমার পেটের ভিতরে, মানে তোমার ভিতরে শুধুমাত্র পানিই থাকবে, আর তুমি যা কিছুই করবে শুধুমাত্র পানি বেরিয়ে আসবে, অন্য কিছুই বের হবে না। এবং তুমি যেটা ভাবছো, হ্যাঁ ওই দিক দিয়ে শুধুমাত্র পানি বের হবে, এ বাদে অন্য কিছু বের হবে না। হ্যাঁ গাইস, আমি এটা রিয়েলাইজ করেছি। এটা অনেক কঠিন চ্যালেঞ্জ ছিল, আমার অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমি তোমাদেরকে বলবো যে এরকম কঠিন চ্যালেঞ্জ থেকে বিরত থেকো। ভিডিও এতটুকুই ছিল, ভালো থেকো, বাই।